গাছ এবি জোরে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। তো প্রশ্ন হলো দেখাও যে ডিউ বাই বিউ মাইনাস বিডি বাই বিউ স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। তো এখানে দেখো এবি গাছ জোরে, এই যে এবি গাছটা এটা হচ্ছে এবি গাছ জোরে ও বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই যে ভাঙ্গা অংশটা ভূমির সাথে এই যে এভাবে একটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ও ডিবি ইকুয়ালস টু থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ও ডি সমকোণী ত্রিভুজে এই যে ডিউ বাই বিউ, ঠিক আছে, সমান কোসেক থিটা এবং বিডি বাই বিউ সমান কট থিটা বলছে। তো আমরা বাম পক্ষটা তুললাম। ডিউ বাই বিউ কি কোসেক থিটা, ডিউটা কি ডিউটা এই যে ডিউটা হচ্ছে অতিভুজ, আর এই যে বিউটা কি লম্ব। অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক কি কোসেক থিটা, আর কট থিটা সমান কি ভূমি বাই লম্ব। এই যে দেখো বিডিটা হচ্ছে ভূমি আর এই বিউটা হচ্ছে লম্ব, ঠিক আছে, আমরা এই মানটা বসালাম। তারপর কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা, কট থিটা সমান কস বাই সাইন থিটা। তারপর আমরা কি করতে পারি দেখো লসাগু করলাম সাইন থিটা সাইন থিটা কাটাকাটি, পর এখানে এই মাইনাসটা দিলাম সাইন থিটা কাটাকাটি কস থিটা, আর উপরে তো স্কোয়ার আছেই। দেন 1 মাইনাস কস থিটার উপর স্কোয়ারটা নিলাম আর সাইনের উপর স্কোয়ারটা নিলাম। 1 মাইনাস কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তারপর 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা সমান, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, এ প্লাস বি এ মাইনাস বি লিখলাম। দেন 1 মাইনাস কস থিটা দেখো দুইটা, তো এখানে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা কাটাকাটি থাকলো কি 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা, এইটাই ডান পক্ষে এই যে প্রমাণ করার জন্য বলছে। ক্ষয়ে কি বলছে বিডি ইকুয়ালস টু 10 রুট ওভার 3 মিটার এবং থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এবিটা সমান কি আমরা লিখতে পারি এউ প্লাস বিউ, আর এউ সমান কি এউ সমান হচ্ছে ডিউ, আর বিডিটা এখানে কি দেওয়া রয়েছে 10 রুট ওভার 3 মিটার, আর ওবিডি দেওয়া রয়েছে কত 30 ডিগ্রি। তো এখানে আমাদের কিসের মান রয়েছে, এই যে ভূমির মানটা দেওয়া রয়েছে, আর আমরা বিউ নিয়ে কাজ করব, ঠিক আছে, অর্থাৎ লম্ব বাই ভূমির সাথে সম্পর্ক কি 10 ওডিবি সমান বিউ বাই বিডি, 10 30 ডিগ্রি, বিউর মান আমাদের বের করতে হবে। তো বিডির মান কি 10 রুট ওভার 3 দেওয়া রয়েছে, 10 30 ডিগ্রি সমান কি 1 বাই রুট 3, দেন এইটা, ঠিক আছে। তারপর রুট 3 আর বিউ গুণ হয়ে যাবে, দেন 10 রুট ওভার 3 হয়ে যাবে, বিউ রুট ওভার 3 নিচে চলে যাবে আর 10 রুট 3 উপরে। তো এই রুট 3 কাটাকাটি অ্যান্সারটাকে বিউ সমান 10, এই যে বিউ সমান আমরা 10 পেয়েছি। উডির মান বের করতে হবে বা ডিউর মান বের করতে হবে। তো আমরা এটা কীভাবে বের দেখো কস সমান ভূমি বাই অতিভুজ নিয়ে কাজ করতে পারি, আর অতিভুজ হচ্ছে ডিউ বা উডি, আর উডিবির মান তো 30 ডিগ্রি, ঠিক আছে, আর বিডির মান 10 রুট ওভার 3 ডিউ। তো কস 30 ডিগ্রি সমান কি রুট 3/2 10 রুট ওভার 3 ডিউ। দেন আমরা কি করতে পারি এই যে আর গুণ করতে পারি, ঠিক আছে, আর এটা গুণ করবো আর গুণ যেটাকে বলি ডিউ এই পাশে রাখলাম, রুট 3 নিচে চলে যাবে, এটা কাটাকাটি। তো অ্যান্সারটা হচ্ছে 20 মিটার। তো এর মান কি পেলাম 20 মিটার বা উডির মান কি পেলাম 20 মিটার। তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এও প্লাস বিউ। এখন আমরা এই যে এও পেলাম 20 মিটার, আর এটা কত মিটার 10 মিটার, 20 আর 10 30 মিটার। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়ার 100 মিটার দূরের একটি প্রতিযোগিতা রয়েছে, সেজন্য মাঠে একটি বৃত্তাকার চক্র তৈরি করলে ওয়াসিফ ওই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো। বৃত্তাকার চক্রের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, এটা কিন্তু আর, ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। বৃত্তাকার চক্রের পরিধি ইকুয়ালস টু 100 মিটার। আমরা জানি বৃত্তের পরিধি 2πr, তো 2πr সমান কি 100 মিটার। এখন আমাদের আর এর মান বের করতে হবে, তো 100 উপরে আর 2πটা নিচে চলে যাবে। পাইয়ের মান তো আমাদের জানা আছে 3.1416, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলাম, এটা পেলাম। বৃত্তাকার চক্রটির ব্যাসার্ধ এই যে এইটা, বৃত্তাকার চক্রটির ব্যাস বের করতে হবে, ব্যাস হচ্ছে 2r। তো 2 পেলাম, আর এর মান আমরা পেলাম, তো অ্যান্সারটা হলো এইটা। ওয়াসিফ 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে?
ওয়াসিফ 9 সেকেন্ডে বৃত্তাকার চক্রের কেন্দ্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে থিটা ইকুয়ালস টু 36 ডিগ্রি বাই 180 রেডিয়ান, তো পাই বাই 5 রেডিয়ান। ক হতে পাই বৃত্তাকার চক্রের ব্যাসার্ধ r ইকুয়ালস টু 15.92 মিটার। বৃত্তাকার চক্রের চাপের দৈর্ঘ্য s ইকুয়ালস টু r থিটা। ওয়াসিফ 9 সেকেন্ড অতিক্রমে দূরত্ব s ইকুয়ালস টু r থিটা। তো r এর মান আমাদের কাছে আছে, থিটার মানও আমাদের কাছে রয়েছে। ক্যালকুলেশন করলাম, পেলাম 10 মিটার। ওয়াসিফ 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 10/9 মিটার। ওয়াসিফ 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 10/9 ইকুয়ালস টু 5। তো ক্যালকুলেশন করলাম, অ্যান্সারটা পেলাম। তো অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ কত? ওয়াসিফ 5 সেকেন্ডে অতিক্রমে দূরত্ব এইটা, ওয়াসিফ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, ওয়াসিফের 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গুণ হয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে এটা পাবে। তারপর সাকিবের 8 ম্যাচে সংগৃহীত রান নিম্নরূপ। এখানে দেখো কতগুলো উপাত্ত দেওয়া রয়েছে। সাকিবের রানের গড় নির্ণয় করো। তো আমরা সবগুলো যোগ করব, দেন এখানে মোট সংখ্যা হচ্ছে 8, 8 দ্বারা ভাগ করবো, অ্যান্সারটা পাবো। দেখাবো যে সাকিবের রানের মধ্যক গড় রান অপেক্ষা বেশি। তো গড় রান হচ্ছে এইটা। এখন আমাদের মধ্যক বের করতে হবে। তো এটা হচ্ছে জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যার মধ্যকের সূত্রটা ইউজ করলাম। দেখো, তারপর মোট সংখ্যা হচ্ছে 8, 8 বসালাম, দেন 4তম পদ ও 5তম পদ। তো 4তম পদ কত? 1 2 3 4, 4তম পদ হচ্ছে 72 আর 5তম পদ হচ্ছে 76। 72 76 যোগ করে 2 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা হচ্ছে 74। অর্থাৎ মধ্যক 74, যা গড় রান 71.5 অপেক্ষা বেশি। মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো মধ্যক ME ইকুয়ালস টু 74, গড় ব্যবধান নির্ণয়ের সারণী। আমাদের এই তথ্যগুলো তুললাম তাই থেকে, অর্থাৎ 72 থেকে 74টা বিয়োগ দিব, কত পাবো? 2। আবার 55 থেকে 74টা বিয়োগ দিব, পাবো 19। 100 থেকে 74টা বিয়োগ দিব 26। এভাবে মূলত এইটা বের করে। তো সবগুলো বের করার পর মোট যোগফল হচ্ছে 104। মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান, ঠিক আছে, কিভাবে করলাম দেখো। মোট পেয়েছি 104, 104কে আমরা কি দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব, কারণ এখানে মোট সংখ্যা হচ্ছে 8। তো 8 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো 13। সুমনের যথাক্রমে 40 ও 60 টাকা খরচ হয়। মতি ও সুমনের খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। ব্যবধান পরিসরের অর্ধেক। পরিমাণ কত? x1 ইকুয়ালস টু 40 টাকা। সুমনের খরচের পরিমাণ x2 ইকুয়ালস টু 60 টাকা। উভয় খরচের পরিসর আর x1 মাইনাস x2 হবে। তো 40 মাইনাস 60 কত? -20, অর্থাৎ 20 টাকা। আমরা জানি দুইটি সংখ্যার পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। পরিমিত ব্যবধান পরিসর বাই 2। পরিসর পেয়েছি 20, একে 2 দ্বারা ভাগ করব 10। দেখাও যে উপাত্ত দুইটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। মনে করি মতিনের খরচের পরিমাণ x1 ইকুয়ালস টু 40 টাকা, সুমনের খরচের পরিমাণ x2 ইকুয়ালস টু 60 টাকা। উভয়ের খরচের পরিসর, আমরা পরিসর কত পেয়েছিলাম? 20 টাকা। অর্ধেক করার পর পেয়েছিলাম 10 টাকা। এটা কিন্তু এতটুকু কিন্তু ক থেকে পেয়েছি। খরচের গড় এই যে x1 প্লাস x2 বাই 2। x1 হচ্ছে 40 আর x2 কত পেয়েছি? 60 পেয়েছি বাই 2। তো অ্যান্সারটা হচ্ছে 50। উভয় খরচের গড় ব্যবধান, এই যে এই সূত্রটা ইউজ করব। দেন x1 হচ্ছে 40 আর x বার হচ্ছে 50, x2 হচ্ছে 60 আর x বার হচ্ছে 50। তো 50 থেকে 40 গেলে হবে -10, 60 থেকে 50 হলে 10, দেন 10 আর 10 যোগ করবো 20, 20কে 2 দ্বারা ভাগ করবো, অ্যান্সারটা হচ্ছে 10। উপাত্ত দুইটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক দেখানো হলো। তো তোমরা পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাও এবং তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে, তাহলে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।